বলতে বলতে কিন্তু ঝড় বৃষ্টির সময় চলেই এলো, তাই কম বেশি বৃষ্টিতে আবার নামতেই শুরু করবে। আজকে সকাল থেকে আমাদের এদিকে খুব কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমার আবার শরীরটা একটু খারাপ হয়ে গেল, কারণ ঠান্ডা লেগে গেছে। আর সেই গলার বয়স শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার কেমন ঠান্ডাটা লেগেছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য শ্বশুরমশাই বাজারে আজকে যেতেই পারেনি, আর সবজিও আনতে পারেনি, মাছও আনতে পারেনি। তাই ভাবলাম বাড়িতে কিছু ডিম ছিল, তো ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানানো যাক। আর ডিমগুলো তো ছোট দেখতে পাচ্ছ, কারণ এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। আমাদের বাড়িতে দেশি মুরগি পোষা হয়ে থাকে। তো দেশি মুরগির ডিমগুলো কিন্তু সাইজে ছোট হয়, এবং দেশি মুরগিগুলোও কিন্তু ওজন অনেক কম হয় এবং সাইজে ছোট হয়। আর ব্রয়লার মুরগি ও পোল্ট্রি মুরগির ডিমগুলো কিন্তু সাইজে বড় হয়। তো চলুন এবার ছোট ছোট এই দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল রেসিপি বানানোর জন্য ফার্স্টেই কিন্তু আমি ডিম আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর ডিমটাকে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে আবার গরম তেলে লাল লাল করে ভেজে নেব। তো ডিমটা এখন আমার ভাজা হয়ে গেছে, এটাকে একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। রসুনটা লাল হয়ে গেলেই অন্যান্য মশলা যেমন নুন, হলুদ, লঙ্কা বাটা, আদা বাটা এসব দিয়ে মশলাটাকে হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুটা এবার দিয়ে দেবো। দিয়ে মশলা ও আলু সুন্দর করে কষিয়ে নেবো। তো দেখুন আলু আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। জলটা দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি এখানে ঢাকনাটা দিলাম না। আর যদি আপনারা আলুটা সেদ্ধ না করে থাকেন তাহলে ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমার এখানে প্রয়োজন পড়বে না, কারণ আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ঝোলটা ফুটে আসতেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আর লাস্টের দিকে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। তো জিরে ধনে বাটা দিয়ে 1-2 মিনিট ফুটে নিলে কিন্তু রেডি হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে এই বৃষ্টির মধ্যে খেতে কিন্তু দারুণ ছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।